আসসালামু আলাইকুম। সীমান্ত হত্যার বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত হত্যার ঘটনায় আমরা প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার 10 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমাদের এই মুহূর্তে এইটুকু করার আছে, আমরা তো এটা নিয়ে যুদ্ধ বাঁধাবো না। তিনি বলেন, এটা খুব সংবেদনশীল ইস্যু, সেটা আমরা প্রতি মুহূর্তে বলছি। আমরা আশা করব যে ভারত আমলে নেবে। আমরা বলেছি যারা এটা করেছে তাদের বিচারের সম্মুখীন করা হোক, এটা আমরা আমাদের নোটে উল্লেখ করেছি। আমরা স্পষ্টভাবে বলেছি এটার নিন্দা জানাই। তিনি আরো বলেন, সোমবার বালিয়াডাঙ্গি সীমান্তে নিহত যেটা হলো সেটা নিয়েও আমরা একই রকম প্রতিবাদ জানাবো। যেখানে আমাদের সুযোগ হবে আমরা বলবো। এটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা নেতিবাচক ভূমিকা রাখছে। দুই দেশের স্বার্থেই এটা থেকে বেরিয়ে আসা উচিত। এটা ভারতের পক্ষে উপকার করছে বলে আমি কাউকে বলতে শুনিনি। প্রসঙ্গত, সোমবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে জয়ন্ত কুমার সিংহ নামে আর এক কিশোর বিএসএফ এর গুলিতে নিহত হন। তার আগে নিহত হয়েছিলেন স্বর্ণা দাস নামে এক কিশোরী। আপনারা সকলেই সেটা জানেন। এই সময় ওই কিশোরের বাবা মহাদেব সিংহ আরেকজন আহত হন। এর আগে গত 1 সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ি উপজেলার শরীফপুর ইউনিয়নের লালার চক সীমান্তে স্বর্ণা দাস নামে আরেক কিশোরী নিহত হন। এই ঘটনার পর গত 5 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। আপাতত এই নিন্দা জানানোই সীমাবদ্ধ থাকছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা। এখন কোনো যুদ্ধে জড়াতে তারা চাচ্ছে না এবং যাওয়াটা উচিত নয় এখন এই মুহূর্তে। ভবিষ্যতে হয়তো পদক্ষেপ নেওয়া যেতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আপনাদেরকে সবসময় অথেন্টিক সোর্স থেকে খবর প্রোভাইড করে, যেমন ভাবে এখানে দেখছেন। এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।